আমি যেই বিচারে বসবো সেই বিচারে যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় লোক হোক, হানজালা যেই বিচারে বসে বিচার করে সেই বিচারে বসে দুর্নীতি করার সাহস এই শিবচরের মাটিতে কারো নাই। আমি সেই জায়গায় বসে এক পক্ষের কথা শুনছি, বারবার আরেক পক্ষ শুধু হাত ঢুকায় কথা বলে। তো যদি আমি বলছি যদি আপনারাই সমাধান করতে পারেন তাহলে আমার পিছনে 10-15 দিন 20 দিন ঘুরে আমাকে জোর করে কেন এই বিচারে আনছেন? তাহলে আপনারাই সমাধান করেন। এটা বলে আমি চলেও যাইতে নিছি, আমি চলে যাই, আমার দরকার নাই এই বিচার করা। না, আমরা আপনারা ছাড়া এই বিচার মানব না। সুন্দর সমাধান হয়েছে। বিচারের মধ্যে যখন বারবার কাউন্টার দিচ্ছে আমাকে রেখে, আমি একজন এমপি, আমি মনে করি না যে শব্দ সম্মানী ব্যক্তি, বিষয়টা এরকম না, কিন্তু আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। আমি যখন একটা বিচারে বসবো তখন তো আশেপাশে যারা কথা বলবে, আমি বাক স্বাধীনতা দিয়েছি, তার মানে তো এটা না যে আমার পাশে বসে বসে আমি চুপ করে আছি, আপনি পাশের থেকে বসে কাউন্টার দিবেন। বিষয়টা কি এরকম? সেটা আমার জায়গায় যেই হইতো সেই তাকে এই বিষয়টা বলে থামিয়ে দিত। তো ওখানে 30-40 সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন তাহলে আমাকে আনলেন কেন? ওই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সেটাকে ছাড়ছে। এটা এখন পুরা বাংলাদেশের এখন জাতীয় নিউজ হয়ে গেছে। তারপরে আমাদের কোনো আপত্তি নাই, হকের বেলায় কথা বলতে হলে হানজালার এইভাবে কথা বলে যাও। এটা কোনো এরকম বিষয় না যে ক্ষমা চেতে হবে, মাপ চেয়ে। এটাকে এখন নিয়ে দলীয় বিচারে বসলে আমার বিচারে কোনো দলীয় বিষয় থাকে না। জাতীয় নিউজগুলোতে দেখলাম অনেকে দলীয় ট্যাগ লাগিয়ে দিচ্ছে এটার ভিতরে। এটা একটা ভুল নিউজ তারা করেছে। আমার বিচারে বসলে যেই দলেরই হোক, আমার বিচারে কোনো দলীয়, আমি নিজেও কোনো দলীয় বিষয় বিচারে বসি না। এজন্য যারা উদ্দেশ্যমূলক আমাদেরকে ছোট করার জন্যে, অসম্মান করার জন্যে যারা আমাদের ভিডিওগুলো ছেড়েছে, আমাদেরকে যারা অসম্মান করতে চাবে, আর আমরা যতদিন দেশের পক্ষে কথা বলে যাব, আমরা যতদিন দেশকে ভালোবেসে যাব, আমাদেরকে দাবানোর চেষ্টা করবে, আল্লাহ আমাদের ইজ্জত তত সম্মান বাড়িয়ে